নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানাচ্ছি। দেখো রান্নাঘরে চলে এসেছি, খুব সুন্দর একটা রান্না করব, যে রান্না সচরাচর কেউ তোমরা করো না, কিন্তু খেতে খুবই টেস্টি হবে। এই গরমের দিনে দারুণ লাগবে খেতে। তা সেটা রান্না করতে কি লাগবে দেখে নাও তোমরা, একদম সামান্য জিনিস। তা প্রথমে দেখো কড়াইতে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার সর্ষের তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো মাছ নিয়েছি, এখানে আমি রুই মাছ নিয়েছি। আসলে কাতলা মাছ চাইছিলাম কিন্তু পাইনি, যেহেতু বাড়িতে মাছ ছিল সেই মাছই নিয়েছি। তাই এখানে গাদার পিস নিয়েছি 4 পিস, আমরা 4 জন 4 পিস খাবো। তা সেই মাছ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করব, সামান্য জিনিস দিয়ে। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তা দেখো মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এখানে মাছটা ভেজে নেব। যে কোনো ভাজা তোমার একটু বেশি তেল দিয়ে না ভাজলে না ভালো লাগে না খেতে। রান্না করার সময় আমরা তেলটা কমিয়ে নেব, কিন্তু ভাজা করার সময় বেশ ভালো করে তেল দিয়ে, বিশেষ করে মাছ ভাজা জাতীয় জিনিসগুলো খেতে তখন একটু বেশি তেল ছাড়া ভালো লাগে। তা মাছটা ভেজে নিই। তো বন্ধুরা মাছটা এবার উল্টে দিচ্ছি, গ্যাসটা একদম মিডিয়ামে রেখে মাছটা ভাজছি। দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াই থেকে কিছুটা তেল কমিয়ে নেব। রান্না করার জন্য নিয়েছি এখানে পাকা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে দেখো সর্ষে বাটা নিয়েছি, আর এখানে আমের আচার নিয়েছি। তাহলে এই যে রান্নাটা করব, এটা আমি রান্না করে নিই, তারপরে দেখে বলছি এটার নাম কি হওয়া উচিত। দেখো এখানে 5 ফোড়ন নিয়েছি, তাই ফোড়নটা দিয়ে দিলাম। পাকা লঙ্কাটা যে নিয়েছি এটা কাঁচা লঙ্কায় পেকে গেছে, এটা নিয়েছি। আর এখানে যে আচারটা নিয়েছি সেটা একটুখানি দেখো জল দিয়ে একটুখানি গুলে নেব। দিলাম, এখানে আচারটা দিয়ে দিলাম। আচারটা দেওয়াতে কি সুন্দর গন্ধটা বেরিয়ে গেল। এবার এখানে সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো, এখানে নুন দেব স্বাদ মতো, তো এটা আমের আচার দিয়ে করছি তাই এটা টক ঝাল মিষ্টি হবে। আর দেবো এখানে সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। ও এখানে একটুখানি চিনি। একটা কথা বলি, অনেকের বাড়িতে হয়তো আচার নাও থাকতে পারে, তখন তোমরা কি করবে, যে এই 5 ফোড়নটা দেবে, আর আচারের যে মশলাটা করা হয় ওটা দেবে, আর হচ্ছে একটুখানি আম দিয়ে দিও, কাঁচা আম দিয়ে করেও দেখবে, সেটাও খুব সুন্দর লাগবে খেতে। এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার এখানে মাছগুলো দিয়ে দেবো। মাছের জুসটাও দিয়ে দিলাম। দেবো এখানে সামান্য একটুখানি জল দেবো। এটা গা মাখা রান্না হবে। দেখ এই জলেই হয়ে যাবে। দেখো রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে এবার যে সর্ষে বাটাটা আছে এটা এবার দিয়ে দেবো, দিয়ে এটা একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নেব। মাছগুলো আরো বড় বড় কিছু হলে আরো ভালো লাগবে দেখতে। তা যেহেতু আজকে বাজারে যাওয়া হয়নি, এবার বাড়িতে যে মাছ এসছে সেটা দিয়েই রান্না করলাম। এখানে সর্ষেটা যখন বাটা হয়েছে একটুখানি নুন দিয়ে বাটা হয়েছে, সেটা বলে দিলাম তোমাদের। রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার প্লেটে নামিয়ে নিচ্ছি। আসলে আমি অতটা তোমাদের মতো মানে কি বলবো, পরিবেশন করতে পারি না। এবার তোমাদের দেখা দেখি একটু করে করে শিখছি। দেখো এই মাছটাকে একটু উল্টে দিই। দুটো লঙ্কার দেখো ফুল করেছি, লঙ্কার ফুল দিলাম এখানে। পাতা কুচি দিলাম সামান্য একটুখানি, এটা না দিলেও কোনো ব্যাপার নেই, এটা শুধু সাজানোর জন্য একটুখানি দিলাম।
আর দেবো এখানে শুকনো লঙ্কা। কেমন হয়েছে বলো তোমরা? আমার তো খুবই ভালো লাগছে। আর এটা খেতে যে কি ভালো লাগবে, সুন্দর একটা টক ঝাল মিষ্টি একটা মাছ হবে আজকে, দারুণ লাগবে খেতে। আর কোনো মশলা কিন্তু এখানে সেরকম ব্যবহার করা হয়নি, তোমরা দেখতেই পেলে। শুধু আমি এখানে আমের আচারটা দিলাম আর সর্ষের বাটা দিয়েছি, আর কিন্তু কোনো ব্যবহার হয়নি। তোমরা সবাই ভালো থেকো। নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। আমার দেশে বিদেশে সমস্ত ভাই বোনেদের, দাদা ভাইদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক দিতে কিন্তু তোমরা ভুলো না। তোমরা মানে তোমাদের ভালোবাসায় আমি একটু একটু করে এগোচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থেকো। আজকে